স্বামী যখন স্ত্রীকে আদর করতে চায় তখন হঠাৎ দেখে তাদের কুকুর বিছানায় উঠে স্ত্রীর পোশাক তুলে দিয়েছে। স্বামী কুকুরকে থামায়, কিন্তু কুকুর স্ত্রীর পেটের কাছে গিয়ে শুকে দেখে, তারপর বিছানার পাশে এসে হঠাৎ ঘেউ ঘেউ করতে শুরু করে। দুজনেই অবাক হয়ে যায়, কুকুরকে শান্ত করতে বলে, কিন্তু কুকুর এক ধাপ পিছিয়ে যায় এবং আরও জোরে ঘেউ ঘেউ করতে থাকে। স্ত্রী রেগে গেলে কুকুর থামে, কিন্তু তার চোখ স্ত্রীর পেটে স্থির থাকে। তখন স্ত্রী বুঝতে পারে কিছু একটা হয়েছে। দ্রুত পরীক্ষা করে দেখে সে সত্যিই গর্ভবতী। কিন্তু দুজনের মুখে হাসি নেই, কারণ কুকুরটি একসময় রাস্তার কুকুর ছিল, প্রায় বাচ্চারা তাকে বিরক্ত করত। একদিন দয়ালু স্ত্রী তাকে রক্ষা করে বাড়িতে নিয়ে আসে, কিন্তু স্বামী সবসময় কুকুরটিকে রাখতে আপত্তি করত, কারণ সে ভাবত কুকুরটি তাদের আসন্ন শিশুকে আঘাত করতে পারে। কিন্তু স্ত্রী বলে সে আর কুকুরটিকে রাস্তায় ফিরতে দেবে না। স্বামী বাধ্য হয়ে রাজি হয়। শীঘ্রই তাদের মেয়ে জন্মায়। স্ত্রী বাড়ি ফিরে শিশুটিকে কুকুরকে দেখাতে চায়, কিন্তু কুকুর হঠাৎ ঘেউ ঘেউ করে শিশুটিকে ভয় পাইয়ে দেয়। স্বামী রেগে গিয়ে কুকুরটিকে উঠোনে তালাবদ্ধ করে রাখে। এক সপ্তাহ ধরে কুকুরটি তালাবদ্ধ থাকে। স্ত্রীর অনুরোধেও স্বামী তাকে ছাড়ে না। একদিন কুকুরটি দেখে প্রতিবেশীর কুকুরটি তার মালিকের সাথে খেলা করছে। এই দৃশ্য দেখে সে মুগ্ধ হয়। সে আবার ঘরের দিকে তাকায়, তার চোখে কিছু ভাবনা দেখা যায়। সেই রাতে মেয়ের কান্নায় স্বামী স্ত্রী জেগে ওঠে। তারা দেখতে যায়, কিন্তু কান্না হঠাৎ থেমে যায়। তারা ভাবে মেয়ের কিছু হয়েছে, কিন্তু শিশুর ঘরে গিয়ে দেখে কুকুরটি কখন ঢুকে পড়েছে এবং তার মুখ শিশুর বিছানায় ঢুকিয়েছে। স্বামী ভেবেছিল ছোট সাদা কুকুরটি মেয়েকে আঘাত করতে পারে, তাই তাকে আবার বাইরে তালাবদ্ধ করে রাখে। কিন্তু কিছুক্ষণ পর সে দেখে ছোট কালো কুকুরটি লিভিং রুম দিয়ে যাচ্ছে, তাই তাকে ডেকে দরজা খুলতে বলে। ছোট কালো কুকুরটি খুবই বিশ্বস্ত। সে দৌড়ে এসে ছোট সাদা কুকুরটির জন্য দরজা খুলে দেয়। ছোট সাদা কুকুরটি ধন্যবাদ দেওয়ার সময় পায় না। সে তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ে। কালো কুকুরটি এসব নিয়ে চিন্তা করে না, যাওয়ার সময় দরজা বন্ধ করে দেয়। নিজের বিশ্বস্ততা প্রমাণ করতে ছোট সাদা কুকুরটি ছোট মালিকের দরজার সামনে পুরো রাত পাহারা দেয়। কিন্তু পরের দিন সকালে স্বামী দেখে মোটেও খুশি হয় না, বরং প্রশ্ন করে কেন কুকুরটি মেয়ের সাথে লেগে থাকে। ভাগ্যক্রমে স্ত্রী কুকুরটির ভালো উদ্দেশ্য বুঝতে পারে। সে জানে যে ছোট সাদা কুকুরটি শিশুদের নিয়ে ভয় পায়, কিন্তু সে অনেক পরিবর্তন করেছে। তারা বিছানার কাছে গিয়ে দেখে মেয়ে গভীর ঘুমে, মিষ্টি ঘুম, আর এই পুরো সময়ে কোনো কান্নার শব্দ শোনা যায়নি। এটা কি ছোট সাদা কুকুরের কৃতিত্ব? ছোট সাদা কুকুরটি সামনে আসতে চায়, কিন্তু ভয়ে পিছিয়ে যায়। তার এই করুণ চেহারা দেখে স্বামী অবশেষে তার প্রতি পক্ষপাতিত্ব ছেড়ে দেয় এবং মেয়ের সাথে তাকে আবার মেলামেশার অনুমতি দেয়। তারা শিশুটিকে কোলে নিয়ে কুকুরটিকে কাছে আসতে বলে। ছোট সাদা কুকুরটি এবার খুবই বাধ্য। মালিকের অনুমতি পেয়ে সে সাবধানে শিশুটির কাছে আসে এবং এভাবেই সে বাড়িতে থাকার সুযোগ পায়। স্ত্রী স্বামীকে ধন্যবাদ জানায় কুকুরটিকে মেনে নেওয়ার জন্য, কিন্তু সে জানে না যে এই রাস্তার কুকুরটিকে দত্তক নেওয়া তাদের পরিবারের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। এরপরের দিনগুলোতে ছোট সাদা কুকুরটি মেয়েটির যত্ন নেওয়ার দায়িত্ব নেয়। প্রতিবার ব্যবহৃত ডায়পার সে নিজেই ফেলে দেয়। মেয়েটি খাওয়ার সময় সে নিচে পড়ে থাকা খাবার পরিষ্কার করে। ধীরে ধীরে মেয়েটি হাঁটতে শেখে। একদিন সে একা সিঁড়ি বেয়ে ওঠে। মা চিন্তিত হয়ে পড়ে, কিন্তু দেখে কুকুরটি হাতল হিসেবে কাজ করছে। ধৈর্য ধরে মেয়েটিকে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করছে। মা হাসে এবং স্বস্তি পায়। এরপর থেকে কুকুরটি প্রতিদিন মেয়েটিকে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে সাহায্য করে। যদিও এটা খুবই একঘেয়ে, কিন্তু ছোট সাদা কুকুরটি আনন্দের সাথে এই কাজ করে। এভাবেই তার অবিচ্ছেদ্য সঙ্গের মধ্যে মেয়েটি ধীরে ধীরে বোর হয়। শীঘ্রই স্কুলে যাওয়ার সময় আসে, তখন ছোট সাদা কুকুরটি আবার শিক্ষকের ভূমিকা পালন করে। মেয়েটি বিশ্বাস করে লিখে ফেল। অদ্ভুত ব্যাপার হলো, সে কারোকে তার পড়াশোনায় বাধা দিতে দেয় না, এমনকি তার বাবাকেও না। ছোট সাদা কুকুরটি শুধু মেয়েটির সঙ্গেই থাকে না, তার স্বাস্থ্যও নজরে রাখে। এক রাতে কুকুরটি হঠাৎ দরজায় আঁচড়াতে শুরু করে। মা শব্দ শুনে বেরিয়ে আসে, কিন্তু কুকুরটি আবার ঘুরে চলে যায়, যেন তাকে অনুসরণ করতে বলছে। মা মেয়ের ঘরে গিয়ে দেখে মেয়ের মুখ ফ্যাকাশে, শ্বাস খুবই দুর্বল। এই দৃশ্য দেখে মা ভয় পেয়ে যায়। সৌভাগ্যক্রমে রাতভর চিকিৎসার পর মেয়েটি বিপদমুক্ত হয়, কিন্তু ডাক্তার জানায় মেয়েটির হালকা অ্যাজমা আছে, সংযমত না আনলে বড় বিপদ হতে পারত। বাড়ি ফিরে কুকুরটি মেয়েটির পাশে থাকে, যেন কোনো বিপদ না ঘটে। এই সময় মেয়েটি কান্নার শব্দ শুনে আকৃষ্ট হয়। সে উঠোনের পাশে গিয়ে দেখে প্রতিবেশী ভাই তার প্রিয় কুকুরটিকে কবর দিচ্ছে। মেয়েটি বুঝতে পারে কুকুরের সাথে সময় কাটানো কতটা মূল্যবান। ছুটির পর পরিবারটি পাহাড়ে ছুটি কাটাতে যায়। হোটেলে পোষা প্রাণী নিয়ে যাওয়া নিষেধ, তাই তারা কুকুরগুলোকে বাড়িতে রেখে যায়। কিন্তু গাড়ি ছাড়ার পরপরই ছোট সাদা কুকুরটির খারাপ কিছু হতে পারে বলে মনে হয়। সে দরজার কাছে গিয়ে তাড়াতাড়ি বের হতে চায়। দায় মনে করে কুকুরটি পালাতে চায়, তাই তাকে খাঁচায় তালাবদ্ধ করে রাখে। ঠিক যখন সে বুঝতে পারছিল না কি করবে, তখন তার ভাই ছোট কালো কুকুরটি আবার সাহায্য করে তাকে খাঁচা থেকে মুক্ত করে। ছোট সাদা কুকুরটি দেখে দরজা খোলা, কোনো দ্বিধা না করে সে সোজা বাড়ি থেকে বেরিয়ে যায়, মালিকের গন্ধ অনুসরণ করে। পথে সে কয়েকবার লিফটও পায়। সবাই তাকে খুব পছন্দ করে এবং বেশিরভাগ জায়গা ছোট সাদা কুকুরটির জন্য ছেড়ে দেয়। কিন্তু ছোট মেয়েটি ছুটির রিসোর্টে বিপদে পড়ে। একটি ছেলে তাকে বিরক্ত করছে। ছেলেটি তাকে মাটিতে ফেলে দেয়। ছোটবেলা থেকে কুকুরের সুরক্ষায় থাকা মেয়েটি এমন অত্যাচার সহ্য করতে পারে না। সে মাটিতে বসে কাঁদতে থাকে। আসার পথের দিকে তাকিয়ে সে সাহসী সিদ্ধান্ত নেয় একা বাড়ি ফিরে তার ছোট সাদা কুকুরটিকে খুঁজতে চায়। মা যখন নিচে তাকায়, তখন পার্কে মেয়েটির কোনো চিহ্ন নেই। এতে তারা খুবই চিন্তিত হয়ে পড়ে, কিন্তু পুরো রিসোর্ট খুঁজেও মেয়েটিকে পায় না। অন্যদিকে মেয়েটি অজান্তেই জঙ্গলে ঢুকে পড়ে। চারপাশের ভয়ঙ্কর পরিবেশ দেখে সে ফিরে যেতে চায়, কিন্তু পথ ভুলে যায়। হঠাৎ আতঙ্কে সে পড়ে যায় এবং হাঁটুতে বড় কেটে যায়। এতে হাঁটাও কঠিন হয়ে পড়ে। মেয়েটি অসহায়ভাবে কাঁদতে থাকে। ঠিক তখনই হঠাৎ মেয়েটি মাথার উপরে কিছু শব্দ শুনতে পায়। সে তাকিয়ে দেখে তার ছোট সাদা কুকুরটি এসেছে। মেয়েটি অবশেষে হাসি ফোটায় এবং কুকুরটিকে জড়িয়ে ধরে। এবার সে আর কুকুরটিকে ছাড়তে চায় না। কিছুক্ষণ বিশ্রামের পর তারা একসাথে বেরিয়ে পড়ে।
কিন্তু জঙ্গলে গরম এবং আর্দ্র পরিবেশে মেয়েটি কিছুক্ষণ হাঁটার পরই হাঁপিয়ে ওঠে। ছোট সাদা কুকুরটি কিছু একটা দেখে হঠাৎ থেমে যায়। তারা শিকারীর ফাঁদে পড়ে, কিন্তু মেয়েটি সেটা খেয়াল করে না এবং সামনে এগিয়ে যায়। মেয়েটি ফাঁদে পা দিতে যাচ্ছে দেখে ছোট সাদা কুকুরটি দ্রুত তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ফলে তারা বিপদ থেকে রক্ষা পায়। কিছুক্ষণ পর তারা আবার বাধার সম্মুখীন হয়। একটি বিশাল গাছ তাদের পথ আটকে দেয়। মেয়েটি গাছটি পার হতে চায় কিন্তু কয়েকবার চেষ্টা করেও পারে না। এই সময় বুদ্ধিমান ছোট সাদা কুকুরটি নরম মাটি দেখে এবং গাছের নিচে খনন শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে একটি সুড়ঙ্গ তৈরি করে। সে অন্য পাশে গিয়ে মেয়েটিকে ডাকতে থাকে, কিন্তু মেয়েটির কোনো সাড়া পাওয়া যায় না। ছোট সাদা কুকুরটি গাছে উঠে দেখে মেয়েটি আঘাত এবং অ্যাজমার কারণে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। ছোট সাদা কুকুরটি উচ্চস্থানে দাঁড়িয়ে কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই সে পুরুষ মালিকের কণ্ঠ শুনতে পায় এবং দ্রুত তার দিকে ছুটে যায়। পুরুষটি কুকুরটিকে দেখে অবাক হয়, কিন্তু পরের মুহূর্তেই কুকুরটি দৌড়ে চলে যায়। পুরুষটি তার পিছনে। কুকুরটির নেতৃত্বে সে অবশেষে তার মেয়েকে খুঁজে পায়। মেয়েটি অজ্ঞান অবস্থায় তার কোলে। পুরুষটি দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু সামনে থাকা ফাঁদটি খেয়াল করে না। ছোট সাদা কুকুরটি পেছন থেকে চিৎকার করলেও কোনো লাভ হয় না। পুরুষটি ফাঁদে পা দিতে যাচ্ছে দেখে ছোট সাদা কুকুরটি ঝাঁপিয়ে পড়ে এবং তাকে সরিয়ে দেয়। পুরুষটি ভাগ্যক্রমে ফাঁদ থেকে বেঁচে যায়, কিন্তু ছোট সাদা কুকুরটি ফাঁদে পড়ে যায় এবং মালিককে রক্ষা করে। পুরুষটি দ্রুত উঠে মেয়ের কাছে যায়। মেয়েটিকে তুলে নেওয়ার সময় সে দেখে ছোট সাদা কুকুরটিও পাশে পড়ে আছে। কোনো সাড়া নেই। পুরুষটি মেয়েটিকে গাছের নিচে রেখে ছোট সাদা কুকুরটির কাছে যায়। সে দেখে কুকুরটির পেছনের পা একটি স্টিলের তারে আটকে গেছে। পুরুষটি খুবই লজ্জিত হয়। বুঝতে পারে ছোট সাদা কুকুরটি তার জীবন বাঁচিয়েছে, কিন্তু একদিকে অজ্ঞান মেয়ে এবং অন্যদিকে গুরুতর আহত কুকুরটি দেখে সে দ্বিধায় পড়ে যায়। ছোট সাদা কুকুরটি তার সংকট বুঝতে পেরে মাথা তুলে ইশারা করে, যেন সে আগে মেয়েটিকে বাঁচায়। সংকটময় মুহূর্তে পুরুষটি সিদ্ধান্ত নিয়ে মেয়েটিকে তুলে নিয়ে দ্রুত চলে যায়। কুকুরটি যন্ত্রণায় মাটিতে কাঁপতে থাকে। মালিকের দূরত্ব বাড়তে দেখে তার চোখ ভারী হয়ে আসে। এই ছিল আজকের মুভি এক্সপ্লেইন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।